হে তুমি কোন হরিদাস পাল? এই কথাটার পেছনে একটা গল্প লুকিয়ে আছে। মনে করি হরিদাস পাল হয়তো খুবই তুচ্ছ ছিলেন। আদৌ কি এই হরিদাস পাল তুচ্ছ একটা লোক ছিলেন? পিতার মৃত্যুর পর সংসারের ভার চলে আসে এই হরিদাস পালের ওপর। কখনো সোনার দোকানে কাজ করেছেন, কখনো হ্যারিকেন বিক্রি করেছেন, যা পেয়েছেন তাই করেছেন দুমুঠো খাবারের জন্য। হঠাৎ হরিদাসের মামার মৃত্যুর পর মামার পুরো সম্পত্তিটাই সে পেয়ে যায় এবং তার ভাগ্যের চাকা খুলে যায়। সাথে সাথে তার ব্যবসা বাণিজ্য সুধরে যায়। অনেক সম্পত্তি তো ছিল, কিন্তু তার মোটেই একটু অহংকার ছিল না। হৃদয় ছিল বড়ই মহান। তিনি মানুষের পাশে নিঃস্বার্থভাবেই দাঁড়াতেন, কখনো অহংকার নিয়ে দাঁড়ায়নি। কারণ সে দরিদ্র থেকেই উঠে একটা নামি দামি লোক হয়েছিল। তার জীবনের মূল একটা মন্ত্র ছিল, যে ধন শুধু নিজের কাজে লাগে সে ধন ধন নয়, আর যে ধন সমাজেরও কাজে লাগে সেই ধনটাই আসল ধন। তাই মনে রাখবে, তোমাকে যদি কেউ ব্যঙ্গ করে বলে হে তুমি কোন হরিদাস পাল হে, তখন তুমি তাকে বলো হ্যাঁ আমি হরিদাস পালই হতে চাই, কারণ তার মতো হওয়া বড়ই কঠিন। ধন্যবাদ।